সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তো তীব্র গরমের কারণে আবারও বন্ধ দিতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। এই তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেছেন, কোনো জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে গেলে বন্ধ হবে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। রোববার 28 এপ্রিল ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বেলুন ও পায়রা উড়িয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহে উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কোথাও বেশি গরম আছে মানেই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, এটার কোনো মানেই নেই। কিছু হলেই প্রথমে শিক্ষার প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এ ধারণা রাখা চলবে না। আমাদের নতুন কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, তাই শিক্ষার্থীদের স্কুল কলেজ আসা জরুরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস করা যেতে পারে, মন্ত্রণালয়ে এতে কোনো সমস্যা নেই। তিনি আরও বলেন, শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্তে গরমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে করা হয়েছে। ক্ষতি পুষিয়ে গেলে পরে আবারও মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কোনো জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে গেলে বন্ধ হবে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে তীব্র তাপপ্রবাহ আর হিট অ্যালার্টের মধ্যেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। গরমের নির্বিশ্বাস শিক্ষার্থীদের, তাই স্বাভাবিক সময়ের তুলনায় কমেছে শ্রেণীকক্ষে উপস্থিত হার। কিছু শিক্ষার্থী অসুস্থ হওয়া, তীব্র তাপপ্রবাহ চলাকালীন স্কুল বন্ধ রাখা বা অনলাইন ক্লাস নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ঈদুল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবার সেই চিরচেনা ঘটনার শব্দ বেজে উঠল স্কুলগুলোতে। নবপ্রাণে যেন জেগেছে উচ্ছ্বাস। 1 মাস বন্ধের পর আজ খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিশু কিশোর একাকালিত এই শ্রেণীকক্ষের প্রাণ ফিরল। বিপত্তি বেঁধেছে তীব্র তাপপ্রবাহ। বিরূপ আবহাওয়া যেন অনেকটাই ম্লান করে এসেছে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুখ। অসহ্য এই গরমে বসতে হচ্ছে গাদাগাদি করে শিক্ষার্থীদের। তাই হাঁসফাঁস অবস্থায় শিক্ষার্থীদের এখন মাথার উপর ফ্যান থাকলেও তা যেন স্বস্তি দিতে পারছে না। তাই অনেকের হাত পাখা বা চার্জ ফ্যানও দেখা গিয়েছে। হাতে থাকা রুমাল বা টিস্যুতে ঘাম মুছে অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা অনেকেরই। স্কুলে আসা যাওয়ার ভোগান্তি অনেকটাই কেড়ে নিয়েছে পড়া মনোযোগ শিক্ষার্থীদের। তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর সামনে আরও জানাবে সরকার। তো আপনারা কমেন্ট বক্সে বলে দেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া উচিত কি না। তো এভরিওয়ান, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো সবার আগে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।